আপনি কি জানেন আজ থেকে ১০০০ বছর আগে বঙ্গোপসাগরকে কি বলা হতো? একে বলা হতো চোল লেক। কারণ এই সমুদ্রের প্রতিটি ঢেউ চলত দক্ষিণ ভারতের চোল সম্রাটদের ইশারায়। দশম শতাব্দীতে ভারতের সাথে চীনের ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ায় ইন্দোনেশিয়ার শ্রীবিজয় সাম্রাজ্য। তারা ভারতীয় বণিকদের জাহাজ আটক করত এবং চড়া মাশুল আদায় করত। তখন ক্ষমতায় ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নৌসেনাপতি প্রথম রাজেন্দ্র চোল। ১০২৫ খ্রিস্টাব্দে রাজেন্দ্র চোল কোনো সাধারণ আক্রমণ করেননি। তিনি এক বিশাল নৌবহর নিয়ে পাড়ি দিয়েছিলেন ৩০০০ কিলোমিটার উত্তাল সমুদ্রে। সেই যুগে কম্পাস এবং নক্ষত্রের সাহায্য নিয়ে চোল নৌবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরে বন্দরে আক্রমণ চালায়। তারা শ্রীবিজয় রাজাকে বন্দী করে এবং সমুদ্রের সেই টোল গেট মুক্ত করে দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, চোলরা সেখানে রাজত্ব করতে যায়নি, বরং ভারতীয় সংস্কৃতি ও বাণিজ্যকে রক্ষা করে বীরদর্পে ফিরে এসেছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় আজও যে ভারতীয় স্থাপত্যের ছাপ দেখা যায়, তার মূলে ছিল এই নৌবিজয়। ভারতের এই অজানা বীরত্বের কাহিনী কি আপনি আগে জানতেন? কমেন্টে জানান।